লাগাতার বৃষ্টিতে আবারও জলমগ্ন তারকেশ্বরের প্রাণকেন্দ্র 14 নম্বর ওয়ার্ড। 40 বছরের জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে এলাকাবাসী, আশায় দিন গুনছে তারা। বর্তমানে তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে আন্ডারপাসিং ড্রেনেজ প্রকল্পের কাজ। আনুমানিক 60 কোটি টাকার এই প্রকল্পে তারকেশ্বর পৌরসভার 15টি ওয়ার্ডে কাজ চলছে। এমন অবস্থায় গত কয়েকদিন ধরে চলছে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল তারকেশ্বর পৌরসভার প্রাণকেন্দ্র 14 নম্বর ওয়ার্ডে বাস স্ট্যান্ড এবং স্টেশন সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকা। ইতিমধ্যেই বেশ কিছু বাড়িতে ঢুকে গেছে জল, তারই মধ্যে চলছে জীবনযাপন। এই এলাকারই গুরুত্বপূর্ণ রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী স্কুল এবং কলেজে যাতায়াত করে। পাশাপাশি এলাকায় রয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সোনাপোট। এই গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ার সমস্যায় ব্যবসায়ী থেকে স্কুল ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। এই বিষয়ে এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসা এবং কলেজের ছাত্রী কি জানালেন তা দেখে নেব। একই সাথে এলাকার কাউন্সিলর অমরেন্দ্রনাথ সাময়ী এবং বিজেপি টাউন মন্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি কি বললেন তা দেখে নেব। লাস্টকালেই তো এটাই কাজ হয়েছে, প্রত্যেক ওয়ার্ডে কাজ আগে এগিয়ে গেছে। কি কাজ? এই যে রাস্তা করার কাজ, নালে এতটা তো জল আসে না এই বৃষ্টিতে। হ্যাঁ, এখন তো ঘরে জল, বারান্দায় জল, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না খাওয়া সবই তো আমাদের হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা এরকম জলমগ্ন, প্রত্যেক বছর। হ্যাঁ, কেন এরকম হবে পরিস্থিতি, কেন আমরা এরকম পরিস্থিতিতে থাকবো? হ্যাঁ, ভোট তো আমরা যাকে দিই তাকেই তো দিই। হ্যাঁ, একই সাথে দেখতে পেলাম আমরা ঘরের ভেতরে দেখছি জল ঢুকে গেছে, সেখানে আপনি একটা কাঠের পাতাতন রেখেছেন। এইটা কি প্রতি বছর এই সিস্টেমের মধ্যে? হ্যাঁ, এই সিস্টেমের মধ্যেই থাকি। এই ঘর ওই ঘর দুই ঘরেই, এই ঘর ওই ঘর দুটো ঘরেই থাকি পরিস্থিতি। এরকম পরিস্থিতি প্রত্যেক বছর বৃষ্টিতে ইয়ে হলেই আমার ঘরে জল ঢুকে যাচ্ছে। তাহলে এরপর কোথায় যাবো আমি ছেলে মেয়ে নিয়ে? বর্তমানে তারকেশ্বর জুড়ে ওই আন্ডারপাসিং ড্রেনেজ প্রকল্পের কাজ হচ্ছে, তারও দেখছি কাজ এসে আপনার বাড়ির সামনে হচ্ছে। আটকা পড়ে রয়েছে, কাজ হয়নি, বন্ধ হয়ে গেছে। আবার কি এখানেও হয়েছে, আটকা পড়ে রয়েছে। এই তো পুড়ে রেখে দিয়েছে রাস্তা। তারকেশ্বর যতগুলো ওয়ার্ড আছে সবার প্রথম তো মনে হয় এই জায়গাতে আগে এই জায়গাটা করা উচিত ছিল। আগে 14 নম্বর ওয়ার্ডটা, এই 14 নম্বর ওয়ার্ডটা আগে কাজ করা উচিত ছিল। যেহেতু সবার প্রথমে এইখানটাই ডোবে, 14 নম্বর ওয়ার্ডটাই তো ডোবে। তো এখানটা বন্ধ করে রেখে অন্য জায়গার কাজ হয়ে গেছে, এখানটা হয়নি। এখানটা এই যখন বৃষ্টি বাদল হচ্ছে এখানটা হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে তাড়াতাড়ি ইয়ে হয়, এরকম সুসার হয়, আমরাও শান্তি পাই, তারাও ইয়ে হোক। এই যে রাস্তা চারদিক যে রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন কি করবো আমরা? কোথায় যাবো এখন? শুধু এইখানটাই বাকি আছে খোঁড়া, সব দিকে খুঁড়ে রেখে দিয়েছে। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, তাহলে কোথা দিয়ে আমরা যা আশা করবো? যাতায়াত খুব নাজাহালে পড়ছে না? নাজাহাল, সবাই নাজাহাল, আমি শুধু নয়, সবাই। আপনার নাম? অঞ্জনা রায়। আপনার এই ওয়ার্ডের নাম কি? 14 নম্বর ওয়ার্ড। পাড়ার নাম? রামকৃষ্ণপল্লী। প্রতি বছর এইখানেই এরকম জল জমে যায় বা এরকম বন্যা সৃষ্টি হয়? আনুমানিক কত বছর ধরে দেখছেন? কোনো সুরা হয় না? না না, এই তো পরশুদিন এখানে খেতে বসে হঠাৎ করে জল ঢুকে গেল, একটুখানি জল হয়ে গেল, তারপরে যে জলটা আবার বিকেল বেলা গিয়ে তারপর নেমে গেল। এদের ঘর তো সবসময় জল, অনেকটাই সমস্যার মধ্যে থাকে। হ্যাঁ, অনেক সমস্যা। স্থানীয় যে প্রতিনিধি আছে উনি এসেছিলেন আপনার কাছে? এসেছিলেন? ওই কে এসেছিল, কেউ আসেনি। কেউ আসেনি? না না, কই কেউ আসেনি। দেখতে পাচ্ছি আপনার বাড়ির সামনে দিয়ে এখন দেখছি আন্ডারপাসিং যে ড্রেন, সেই ড্রেন তৈরি হচ্ছে। হ্যাঁ, ওই ড্রেনটা খুলে আরো বেশি হয়ে গেল, আর একটু জল, মানুষ যেতে পারছে না, এমন মানে গত মধ্যে ধরম করে সব করে যেতে হচ্ছে। হ্যাঁ, ওদের বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই দিদিমণি আজকে সকালবেলা দিদিমণি স্কুলে যাচ্ছিল, ও তো বুঝতে পারেনি, একবার এমন দুপুরে এতখানি ঢুকে গেল। ওই যে ওই মাস্টারমশাইয়ের মেয়ে। কি চাইছেন এখন? চাইছি মানে কি, সব মানে ভালো হোক সেই দিক তো চাইছি। বলছি দিদি, আগা 2-3 দিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছি এই এলাকায় পুরো জলমগ্ন হয়ে পড়েছে, আপনি কোথায় যাচ্ছিলেন? ওইদিকে। এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন? এখন পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন। দেখতেছি আপনি সাইকেলে পর্যন্ত ঘুরিয়ে নিলেন। হ্যাঁ, ওই দিক দিয়ে যেতে হবে, এদিকে যাওয়া যাবে না সাইকেল। কেন? বৃষ্টি প্রচুর জল আছে। আপনি কি এই ওয়ার্ডের বাসিন্দা? তারকেশ্বর পৌরসভায় হচ্ছে বাস স্ট্যান্ড, তারকেশ্বর 14 নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভা, দুটো বাস স্ট্যান্ড আছে। আমাদের 14 নম্বর ওয়ার্ডে উন্নয়ন অব্যাহত। এই জন্য আমাদের সমস্ত কাউন্সিলরদের বলছি আর চেয়ারম্যানকে বলছি যে এই উন্নয়নটা যেন অব্যাহত থাকে। এই যে জলে বাস করছি আমরা 2 দিনের বৃষ্টিতে, এটাই যেন অব্যাহত থাকে। উন্নয়নটা যে পাইপলাইন বসাচ্ছে, মানুষ
পড়ে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। এই বর্ষায় কি এটা করা উচিত ছিল? কোনো ঠিক করেনি। আপনাকে অবগত করি, তারকেশ্বর পৌরসভা জুড়ে 60 কোটি টাকার আনটাচ পাসিং ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, হ্যাঁ। যেটাতে আগামী দিনে মেশিনের সাহায্যে এই এরকমই জল কাউন্সিলর চাই, এরকমই পৌরসভার চেয়ারম্যান চাই, যাদের উন্নয়নটা অব্যাহত থাকে। এবার হ্যাঁ বলে গেল একজন, দুটো কুমির ছেড়ে দিলে ভালো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় মাঝি, অচিন্তবালা। এই ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ, আর একটু চলুন না, দেখুন ঘরে ঘরে জল। আনুমানিক কতদিন ধরে এই জলযন্ত্রটা ভোগ করছেন আপনারা? আরে বাবা, এইটা তো 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বছর যে পুজো আসে পুজো যায়, প্রত্যেক বছর জল আসে জল যায়। কি কারণে মনে করেন এরকম? দুদিন হয়েছে বৃষ্টি। ভাই কি কারণে মনে করেন এরকম এই যে বৃষ্টিতে এই জলমগ্ন হয়ে পড়েন, কি কারণে? নেতারা পয়সা খাচ্ছে, উন্নয়ন তো অব্যাহত থাকবেই। নেতারা যে পয়সাগুলো খাচ্ছে না, এই চারিদিকে বিল্ডিং, সামনে একটা বিল্ডিং হয়েছে, দেখুন নতুন রাস্তা রাস্তাটা করলো ওই মাঠে, পুরো ড্রেনেজ জাম আছে, তার সত্ত্বেও বুঝে গেল। ওই মাঠে আপনারা দেখুন, এটা আগের সাংবাদিক দেখুন, এটা আগে সিপিএম বোর্ড ছিল, বর্তমানে টিএমসি। হ্যাঁ, এই তো দুয়ারে সরকার ছিল, আমরা জানি দুয়ারে সরকার ছিল, এখন দুয়ারে 60টা চলে এসছে, আর দুয়ারে জল চলে এলো। মানে ঘরে ঘরে চাইছেন কি চাইছেন এখন কি চাইছেন? কি চাইবো, এটাই ছেড়ে যাক, ওরা টাকা খেয়ে যাক। আপনার নাম? সঞ্জয় মাঝি, আবার খবর বলবো। এই ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ।